স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনি কালকে আওয়ামী লীগের যেহেতু প্রতিষ্ঠাবার্ষিকী, আপনি কোনো বার্তা দিবেন কিনা সাধারণ মানুষ? আওয়ামী লীগ নামে কোন সংগঠন তো নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ। হ্যাঁ, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন বাংলাদেশে আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই। তাহলে দেশে এত আয়োজন কেন? আজ ৬টি জেলায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ কেন গুরুত্বপূর্ণ হিসাবে মোতায়েন করা হয়েছে? সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল সমাবেশকে কেন্দ্র করে সতর্কতার সহিত বর্তমান সরকার সেনা মোতায়েনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তাহলে আওয়ামী লীগের অস্তিত্ব, আওয়ামী লীগের সংগঠন যদি দেশে নাই থাকে, তাহলে কেন সেনাবাহিনীকে ডিপ্লয়েড করতে হয়েছে নতুন করে? বর্তমান সরকার কেন আওয়ামী লীগকে এত ভয় পায়? নির্বাচনে যদি আপনারা ভয় পান, দেশের অর্ধেক জনসংখ্যাকে যদি আপনারা নাই করে দেন, অস্বীকার করেন, তাহলে আপনারা কি গণতন্ত্রে বিশ্বাস করেন? কেন আপনারা আওয়ামী লীগের প্রতি এত ভয়, এত আতঙ্ক সরকারের? কেন নতুন করে সেনা মোতায়েন করতে হয়েছে? দেশের অর্ধেক জনসংখ্যাকে রেখে যদি আপনারা দেশ পরিচালনা করতে চান, তাহলে দেশে সংঘাত, আতঙ্ক, অরাজকতা সৃষ্টি হবে। আওয়ামী লীগের কারণে তারা নির্বিঘ্নে দেশ পরিচালনা করতে পারবেন না। তারই লক্ষ্য উদ্দেশ্য করে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমার চেয়ার খুবই গরম। গরমটা সেখানেই হবে যখন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না হয়, জনগণের ভোটে নির্বাচিত না হয়। আপনারা দেশের অধিকাংশ জনগণকে যদি নির্বাচনে আসতে না দেন, তাহলে অবশ্যই আপনাদের দেশ পরিচালনা করার জন্য অত্যন্ত দুঃসাধ্য হবে, যা কখনো দেশ বিদেশের কাছে আপনারা গ্রহণযোগ্যতা পাবে না। আন্তর্জাতিকভাবে ব্যবসা বাণিজ্য, কূটনৈতিক সম্পর্ক রাখতে পারবেন না। বর্তমানে যেমন আওয়ামী লীগকে নিষিদ্ধ সংগঠন ঘোষণা করে যে চাপে রয়েছেন, এছাড়াও দেশ বিদেশে কূটনৈতিক সুসম্পর্ক বজায় রাখতে না পারে আপনারা দেশি বিদেশি আন্তর্জাতিকভাবে চাপে রয়েছেন, যার ফলে আপনাদের চেয়ার এখন গরম, কেউ স্বস্তিতে নেই। তাই বর্তমান সরকারের উচিত গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ পরিচালনা করা, সমঝোতার মাধ্যমে নির্বাচনে আয়োজন করা। অন্যথায় দেশে অরাজকতার সৃষ্টি হবে। দেশ পরিচালনা করার জন্য আপনারা কখনো সাফল্য অর্জন করতে পারবেন না। তাই আপনাদের উচিত কোনো সংগঠনকে নিষিদ্ধ না করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসা, তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য সুযোগ সৃষ্টি করে দেওয়া, রিকনসিলিয়েশন করে দেওয়া। থ্যাংক ইউ সো মাচ।